আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলামী অর্থাৎ ইসলামী রাজনীতির ৮টি দল নিয়ে মোট ১১ দলীয় রাজনৈতিক নির্বাচনী আসন সমঝোতার জোট শেষ পর্যন্ত বেস্তে যাওয়ার দ্বার প্রান্তে। হ্যাঁ, এখানে ২টি পয়েন্ট উল্লেখযোগ্য। প্রথমত, উচ্চবিলাসী আকাঙ্ক্ষা। এই উচ্চবিলাসী আকাঙ্ক্ষার কারণেই এই জোট বেচতে যাচ্ছে। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সমগ্র দেশে ছড়িয়ে ছিটিয়ে বিশাল ভোট ব্যাংক আছে। আমরা সকলেই অনুধাবন করি এবং বিশ্বাস করি, মানি। মামুনুল হকের নেতৃত্বে যেই দল, সেই দলেরও ভোট ব্যাংক আছে। মামুনুল হক, আপনি ইসলামী আন্দোলন এই জোটের জামাতের পরেই অবস্থান ইসলামী আন্দোলন, পরবর্তীতে মামুনুল হককে ধরতেই পারি এলডিবি। ওরা হলো নিচের মানে ছোট রাজনৈতিক দল, ওইভাবে সাংগঠনিক সক্ষমতা, সাংগঠনিক শক্তি তৃণমূলে তেমনভাবে কিন্তু নেই বললেও চলে। শেষ পর্যন্ত এনসিপি এই জোটে যোগদান করে কিন্তু এই জোটটাকে একটা হযবরলের মাঝে ফেলে দিয়েছে। ভাঙনের সুর উঠতেছে। একটি পর্যায়ে ৩০টি আসন সমঝোতায় ইসলামী আন্দোলন মেনে নিয়েছিল। এ ধরনের সূত্র খবর বিভিন্ন সোর্স থেকে কিন্তু ফাঁস হয়েছিল গণমাধ্যমে। যাই হোক, এনসিপি যখন দলে ঢুকলো, তাকে যখন ৩০টি আসন দেওয়া হচ্ছে কিংবা ৪০টি আসন দেওয়া হচ্ছে, তখন তারা অনুধাবন করতে পারলো, হ্যাঁ, আমাদের আসন সংখ্যা তো অনেক কম হয়ে গিয়েছে। আসলে তরুণ রাজনীতি এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এনসিপি। এই এনসিপিকে দলে ভিড়িয়ে শক্তি প্রদর্শন এই জোটটাকে আরও শক্তিশালী করেছে। আগামী নির্বাচনে বিএনপির জোটকে একটি চ্যালেঞ্জ জানাতে সক্ষম হচ্ছিল। এমতা অবস্থা আজ ১১ দলীয় জোটের যৌথ সংবাদ সম্মেলনে অধীর আগ্রহে দেশবাসী অপেক্ষায় ছিল। আসতেছে চূড়ান্ত ক্ষণ, দিনক্ষণ, আসন সমঝোতা হয়তোবা হয়ে গিয়েছে। সূত্র মতে জানানো হয়েছে, ইসলামী আন্দোলনের অনুরোধে এই সংবাদ সম্মেলন স্থগিত হয়েছে। এখানে পয়েন্ট, ইসলামী আন্দোলন উচ্চ বিলাসী আকাঙ্ক্ষা। তারা প্রাপ্য আসন থেকে যতটুকু সোর্সের মাধ্যমে আমরা জানতে পেয়েছি, ৩০ থেকে ৩৫টি আসন তাদেরকে দেওয়া কিংবা ৪০টির পর্যন্ত দেওয়ার প্রাথমিক ইঙ্গিত লিক হয়েছে, ফাঁস হয়েছে। ইসলামী আন্দোলন এই আসনে সন্তুষ্ট নয়, তারা আরও অনেক আসন দাবিদার। কারণ তারা অনুধাবন করতেছে, তারা যেই বিশাল ভোট ব্যাংক, সেই বিশাল ভোট ব্যাংকে আরও অধিক আসনে তারা জয় ছিনিয়ে আনতে পারবে। এখানে মামুনুল হক একই আশাবাদ ব্যক্ত। প্রাথমিকভাবে তাদেরকে আসন ভাগ করে দেওয়ার পরে কিছু আসনে সমঝোতায় পৌঁছাতে পারেনি জামাতের সাথে, সেই আসনগুলো উন্মুক্ত রাখা হয়েছে, এমনই বার্তা সংবাদ সোর্সের মাধ্যমে বেছে বেড়াচ্ছে। শেষ পর্যায়ে এসে জোট সমীকরণ ভাঙনের মুখে অনেকটা নিশ্চিত। হয়তো এই দল থেকে দু একটি দল, বিশেষ করে ইসলামী আন্দোলন এবং জামাতের মাঝে দূরত্ব স্পষ্ট। আজকে যদি এই জোট বেচতে যায় কিংবা ইসলামী আন্দোলন, মামুনুল হক, তারা যেহেতু বেশি সংখ্যক আসনের দাবিদার, তারা যদি এককভাবে নির্বাচন করে কতটি আসনে জয়লাভ করতে পারবে, সেটা আমাদের চাইতে তারা অনুধাবন করে বেশি। বিগত সময়ে তাদের নির্বাচনী ইতিহাস আপনারা সকলেই অনুধাবন করি। কিন্তু আজকে যেই জোট ভাঙনের মুখে, সেই জোট ভাঙনের কারণে কিন্তু ইসলাম প্রিয় যারা এই জোটের দিকে তাকিয়েছিল, ইসলামী একটি বাক্স, ইসলামী রাজনৈতিক দলগুলা একত্রিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করতেছে, মানে অন্য ধরনের একটি নির্বাচনী আমেজ ইসলামী রাজনৈতিক অঙ্গনে তৃণমূলে আম জনতার মাঝে কিন্তু সৃষ্টি হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই জোটে এখনো পর্যন্ত সুরাহায় আসতে পারতেছি না। আদৌ সেই জোটটিকে থাকবে কিনা, সুরাহায় আসতে পারবে কিনা, বিস্তর সন্দেহ আছে। কিন্তু একটি কথা স্পষ্ট আপনাদেরকে জানিয়ে দেই, ইসলামী আন্দোলন এবং মামুনুল হক তারা যদি আলাদাভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, কয়টি আসনে
জয়লাভ করে আসতে পারে সেটি কিন্তু দেখবে জনগণ। আপনারা দেখবেন, আমরাও ইতিহাসের সাক্ষী হব। জামাতে ইসলাম তাদের বিশাল ভোট ব্যাংক, সেটি অস্বীকার করার কিছু নেই। একমাত্র আসন সমঝোতায় আসা যাওয়ার কারণে কিন্তু ডর্জন কানিক আসনে জামাত প্রার্থী দেয়নি, আর এই কারণেই জামাত কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছে। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় আসন সমঝোতার ইসলামী যেই রাজনৈতিক দলগুলোর জোট, সেই জোট টিকে কিনা, কিংবা আদৌ সেই জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিক সকল 11 দলীয় নেতাকর্মীরা একসাথে বসে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে কিংবা 11 দলীয় নেতা কর্মীদেরকে আশান্বিত আশ্বস্ত করতে পারে কিনা, সেটি দেখার জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। জামাত ইসলামী 180 থেকে 90টি আসনে নির্বাচন করবে, এমনই সূত্র মতে আমরা জানতে পেরেছি। হ্যাঁ, জামাতের শক্তিমত্তা, সাংগঠনিক শক্তি, আপনার জনবলের শক্তি তৃণমূল পর্যায়ে সেটি আছে। সেটি ইসলামী আন্দোলন, মামুনুল হকের খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন তারা স্বীকার করলেও না করলেও আম জনতা, বিএনপি প্রধান রাজনৈতিক দল, কিংবা আওয়ামী লীগ সাবেক সরকার, কিংবা এখনও তো তারা দেশে অবস্থান করতেছে। হয়তো হাইকমান্ডারে কিছু দল, কিছু নেতাকর্মী পালিয়ে গেছে, কিন্তু দলের নেতাকর্মীরা আছে, কিন্তু তারাও বিশ্বাস করে, আম জনতাও বিশ্বাস করে জামাতের সাংগঠনিক শক্তিমত্তা কতটুকু আছে। সুতরাং জামাত এই সমঝোতায় জুটে যদি না আসতে পারে, আজকে এই জোট যদি শেষ পর্যন্ত ভেঙে যায়, মানুষের কাছে জামাত এবং ইসলামী যেই দলগুলো আছে তারা কোন মুখ নিয়ে নির্বাচনে ভোট চাইতে মানুষের কাছে যাবে, যেখানে উচ্চ বিলাসী আকাঙ্ক্ষায় নিজেদের ছাড়ের মন মানসিকতা নিয়ে এগিয়ে আসতে পারতেছি না। ইসলামী আন্দোলন যদি আজকে বিএনপির সাথে জোটবদ্ধ হতো, আমি নিশ্চিত তাকে 10 থেকে সর্বোচ্চ 15টি আসন দিত। আমি হরফ করে বলতে পারি, ইসলামী আন্দোলন যদি 40টি আসনে জামাতের জোট থেকে নির্বাচনে অংশগ্রহণ করে, 20টি আমি বলবো না, অন্তত 15টি আসনে জয়লাভ করতে পারবে। আজকে এই জোট আসন সমঝোতার যদি বেচতে যায়, সম্পূর্ণ দায়ভার ইসলামী আন্দোলন, মামুনুল হক, জামাত তাদেরকেই কিন্তু বহন করতে হবে, যেহেতু তারা প্রধান রাজনৈতিক দল এই জোটে। সুতরাং সময় আপনাদের দিকে, সময় আপনাদের হাতে, দেশবাসী আপনাদের দিকে তাকিয়ে আছে। আজকে নির্বাচনের আগে যদি এই সমঝোতা শেষ পর্যন্ত বেচতে যায়, জনগণের কাছে ভোট চাওয়ার, কিংবা ইসলামিক মাইন্ডে রাজনীতি করার, কিংবা ইসলামী আদর্শে দেশ পরিচালনা করার জন্য দেশবাসীর কাছে আশ্বস্ত করা, কিংবা ভোট চাইতে যাওয়া, এটা বেমানান হবে না। আপনারা যদি একত্রিত হতে না পারেন, কোনো মানুষ বলে তাকে এক ফকির আরেক ফকিররে দেখতে পারে না, এক ইসলামিক রাজনৈতিক দল আর এক ইসলামিক রাজনৈতিক দলকে দেখতে পারে না। প্রত্যেকটা রাজনৈতিক নিজেকে পীর সাহেব, নিজেকে আল্লাহর ওলি, নিজেকে সহি, আর সব বেদাতি, সব কাফের ইত্যাদি ইত্যাদি অনুধাবন করে থাকে। অথচ তাদের মাঝে যদি ঐক্য গড়ে উঠতে না পারে, এই জোট যদি ভেঙে যায়, এই জোট ভেঙে গেলে আমি নিজেও কিন্তু অত্যন্ত মর্মাহত হব। আসলে প্রত্যাশা করি এই জোট টিকে থাক। খুব শীঘ্রই আশার বাণী 11 দলীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা পাবে, এমনটাই প্রত্যাশা করি, এমনটাই ব্যক্ত করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।